এই যে আন্দোলনটা আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করতেছি, এটা যৌক্তিক আন্দোলন। কিন্তু এই যে আন্দোলনটা দেশের যে কোনো আন্দোলন এটা সকলের সাথে সহমত হয়ে করতে হইব। যেমন ধরেন জুলাইয়ের আন্দোলন আমরা সাধারণ মানুষ মিললে সবাই সাপোর্ট করছি, এটা ওই রকম একটা আন্দোলন হওয়া দরকার ছিল। রাস্তা ঢাকা শহরে 2 ঘন্টা আটকাইলে অনেক কিছু, এরা সন্ধ্যা পর্যন্ত আটকায় রাখছে। তা আটকাইছে, এটা সমস্যার সমাধান না, রোডের ভিতরে কোনো সমাধান হয় না, সমাধান হবে টেবিলে। ঠিক আছে, এই যে আটকাইছে সমস্যা নাই, তারা অ্যাম্বুলেন্স ছাড়তেছে, দেখাইতে ছাড়তেছে, কিন্তু পিছনে কি অবস্থা এটা কিন্তু কেউ দেখবে না। পিছনের দিকে আমরা যারা বাইকার চালায় আসছি, জ্যাম ট্যাম ঠেলছি, আমরা দেখছি পিছনে কতগুলো অ্যাম্বুলেন্স আছে। আপনার সামনে যে কটা ওই কটা পারি করে দিলেন, পিছনের গুলো কে বের করে দিবে? পিছনে তো রোগী করে মরতেছে। আমি একজনের নামাই দিয়ে আসছি আসার সময়, উনি হাঁটতে পারে না। এই লোক তো যে বাসের থেকে যা নাইমা আসবে উনি হাঁটতে পারতেছেন, ওনার আমি একটু আগাই দিয়ে পরে আসছি, এরপরে ওনার ঠিক গন্তব্য কই? মানে আমরা এই রাস্তায় আমি প্রতিদিন আসা যাওয়া করতেছি, সপ্তাহে একদিন এই রাস্তা বন্ধ থাকবে, 2 দিন বন্ধ থাকবে। তাহলে আমাদের প্রতিদিন কেউ আজকে ওনারা করতেছে, আরেকদিন আরেকজন করে। এই বন্ধ থাকতে থাকতে আমাদের প্রতিদিন যে কত কর্মঘণ্টা নষ্ট হইতেছে, আমার বাসায় যেতে সমস্যা, আমার অফিস যেতে সমস্যা, আমার মিটিং শিডিউল মিলতেছে না, মানে একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। আবার ডাক্তারের চিকিৎসার তো সমস্যার সমাধান নাই, মানে আমি ডাক্তারের কাছে যেতে যেতে যে রুগী মারা যেতেছে। তো এইভাবে চললে কতদিন চলবে? মানে আন্দোলনের একটা প্রসেস থাকবে, সবাই আন্দোলন করুক, আন্দোলনে সবার চাহিদা থাকবে, সবার সমাধান হবে, কিন্তু আমাদের কষ্ট দিয়ে কেন?